তামিম ভাইয়ের যেহেতু ইতিমধ্যে তার স্ক্রিনে দেখতে পাচ্ছি তার একটা ব্রাউজার ওপেন করা আছে, তার একটা জিমেল লগ ইন করা আছে। এবার আমরা যেটা করবো সেটা হলো সরাসরি ইউটিউব প্ল্যাটফর্মে যাবো, যেহেতু আমাদের একটা চ্যানেল দরকার। প্রথমে এসইও শিখতে হলে একটা চ্যানেল লাগবে। লেটস গো youtube.com। আমরা এখন যাচ্ছি হলো ইউটিউবে। ইউটিউবে যাওয়ার আগে মেক শিওর দ্যাট আপনার ব্রাউজারে অবশ্যই একটা জিমেল লগ ইন করা থাকতে হবে। সো ভাইয়ের যেহেতু জিমেল আছে, এখন এই জিমেলে কোনো ইউটিউব চ্যানেল আছে কিনা বোঝাটা খুবই সহজ। এই যে লোগোটা আছে না, লোগোতে ক্লিক করার পরে যদি আপনার ইতিমধ্যে চ্যানেল থাকে তাহলে লেখা থাকবে ভিউ ইউর চ্যানেল, হ্যাঁ, অথবা ভিজিট ইউর চ্যানেল, সি ইউর চ্যানেল, এরকম লেখা থাকতে পারে। আর যদি আপনার এই জিমেলের আন্ডারে কোনো চ্যানেল না থাকে তাহলে এখানে লেখা থাকবে ক্রিয়েট আ চ্যানেল। ক্রিয়েট আ চ্যানেল, যেহেতু আমরা নতুন একটা চ্যানেল তৈরি করতে যাচ্ছি, লেটস গো আমরা এখান থেকে ক্রিয়েট আ চ্যানেলে ক্লিক করবো। সো প্রথমে আমরা চ্যানেলটা তৈরি করব, তারপর এটা প্রফেশনাল যেভাবে করা যায় সেটা আমরা দেখবো। সো প্রথমত চ্যানেলটা তৈরি করার জন্য কয়েকটা ইনফরমেশন বা বেসিক ইনফরমেশন বা কমন ইনফরমেশন চাচ্ছে আমাদের থেকে। একটা লোগো যাচ্ছে এখানে, এন্ড দেন হলো একটা নাম, একটা হ্যান্ডেল। সো লোগো যেটা বর্তমানে যেটা আছে এটাই থাকুক। কিভাবে লোগো বসাবেন চাইলে এখান থেকে বসাতে পারেন। সিলেক্ট পিকচারে ক্লিক করে আপনার ল্যাপটপ বা কম্পিউটার পিকচার থাকলে সেটা নিয়ে সেখানে ধরাই দিতে পারেন বা বসিয়ে দিতে পারেন। আমরা এখন আপাতত দিব না, আমরা জাস্ট ওই যে বললাম যে চ্যানেল তৈরি করা খুবই সহজ, ওই সহজভাবে চ্যানেলটাকে তৈরি করবো। সো লোগো আপাতত যেটা আছে এটা থাকুক, এন্ড নামটা, আপনার চ্যানেলের নামটা আপনি কি দিবেন এটা আপনি এখান থেকে সুন্দরভাবে নিজের মতো করে টাইপ করে নেবেন। আপনি চাইলে আপনার নিজের নাম দিতে পারেন, অথবা আপনার যদি পছন্দের কোনো নাম থাকে, যেমন সাপোজ এ কে টেকনোলজি, এটা কিন্তু আমার নাম না, এটা হলো এজেন্সির নাম বা কোম্পানির নাম। সো এরকম যদি আপনার কোনো এজেন্সি থাকে বা কোম্পানি থাকে সেই নাম দিতে পারেন চ্যানেলের, অথবা আপনার নিজের নাম দিলেও সমস্যা নাই। তো তামিম ভাইয়ের চ্যানেলের নামটা আপাতত এমডি তামিম হাসান এটা থাকুক, এই নামটা উনি রাখবে। পরবর্তী চেঞ্জ করবে কিভাবে সেটা আমি একটু পরে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। চ্যানেল লোগো গেল, নাম গেল, এবার হলো হ্যান্ডেল, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এমডি তামিম হাসান এই নামে কিন্তু অসংখ্য চ্যানেল থাকতে পারে, স্বাভাবিক তাই না? ইভেন হয়তো বা আসো, কিন্তু হ্যান্ডেল কিন্তু পৃথিবীতে এক পেজে থাকে। হ্যান্ডেল বা ইউআরএল এটা কিন্তু এক পেজে থাকে। ওনার যে ইউআরএলটা থাকবে এই ইউআরএল পৃথিবীতে আর কেউ ইউজ করতে পারবে না। ধরেন সাপোজ ওনার চ্যানেল নামটা হলো কি এমডি তামিম হাসান, যদি আমরা লিখি এমডি, আমরা দেখি যে হ্যান্ডেলটা অ্যাভেলেবল আছে কিনা। কি বলতেছে? দিস হ্যান্ডেল ইজ নট অ্যাভেলেবল, ইজন্ট অ্যাভেলেবল। কারণ হচ্ছে এই হ্যান্ডেলটা ইতিমধ্যে যে কেউ পৃথিবীর যে কোনো একজন তার ইউটিউব চ্যানেলে ব্যবহার করে বলছে ইউজার নামটা। এবার আমরা যেটা করতে হবে সেটা হলো এটা যে কোনো ভাবে ইউনিক বানাতে হবে, এটাকে ইউনিক, যে জিনিসটা পৃথিবীতে কেউ এখনো ইউজ করেনি। সো এমডি তামিম হাসান আমরা যদি এখন দিই যে 1 2 3, এখন কিন্তু এটা অ্যাভেলেবল, তাই না? তার মানে আমরা বুঝতে পারতেছি পৃথিবীতে যত চ্যানেল থাকুক তামিম হাসান নিয়ে, কিন্তু এমডি তামিম হাসান 1 2 3 এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ কেউ ইউজ করেনি এই হ্যান্ডেলটা, এই যে ইউনিক ইউআরএলটা। এটা ইম্পর্টেন্ট। এটা তাহলে কিভাবে দিবেন আপনারা? প্রথমত আপনার নিজের নাম দিয়ে দেখতে পারেন। তামিম ভাইয়ের নামে অ্যাভেলেবল ছিল না, তার মানে এমনটা না যে আপনার নামও অ্যাভেলেবল নাই, থাকতে পারে। হ্যাঁ, আপনার নামে অ্যাভেলেবল থাকলে নামটাই দিবেন, কারণ নামটা হলে সবচেয়ে ভালো হয়। বাট যদি নাম দিয়ে অ্যাভেলেবল একান্ত না হয় তাহলে আপনি একটা হ্যান্ডেল দিয়ে দিবেন নিজের মতো করে, 1 2 3 4 ডিজিট দিয়ে দিন। আমরা আপাতত তামিম হাসান এন্ড দেন 1 2 3 4 দিয়ে দিলাম। এই হলো আমাদের প্রোফাইল পিকচার বা চ্যানেলের লোগো। এই হলো আমাদের চ্যানেলের নাম নিয়ে কথাবার্তা, আর এই হলো সর্বশেষ হ্যান্ডেল। বেশ, এই তিনটা জিনিস মোটামুটি ঠিক থাকলে এবার আমরা এখান থেকে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করতে পারি। এখানে ক্লিক করার সাথে সাথে চ্যানেলটা তৈরি হয়ে যাবে। এই জায়গাটাতে যে ক্রিয়েট চ্যানেল এই বাটনটা অনেকে নাও পেতে পারেন। এটা একটাই রিজন, অনেকে দেখবেন 17 ইঞ্চি মনিটর থাকে বা অনেক সময় স্ক্রিন জুম করা থাকে, যার কারণে দেখবেন যে এখান থেকে দেখবেন যে ক্রিয়েট চ্যানেলের বাটনটা খুঁজে পাচ্ছেন না। যেমন আমরা যদি একটু দেখতে চাই, ধরেন এই স্ক্রিনটা আসলে 100, তো 110 করে ফেলি, আরো করি, আরো করি, দেখা গেলে তো খুবই ভালো। কিন্তু দেখা যদি না যায়, আপনি যেটা করবেন সেটা হলো এই যে আপনার ব্রাউজারটা আছে না, ব্রাউজারের রাইট সাইডে 3 ডট আছে, এখানে ক্লিক করে এই যে জুম আউট অথবা জুম ইন করলে আপনি ক্রিয়েট চ্যানেল এই বাটনটা খুঁজে পাবেন। আমরা এখান থেকে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করব। চ্যানেল ইজ ক্রিয়েটিং। এখানে ইতিমধ্যে চ্যানেলটা তৈরি করা হয়ে গেল। যদি এটা হলো কিনা ঠিক মতো, বাইরে যদি আমরা ঠিক মতো দেখতে চাই তাহলে চলো এখান থেকে লোগোতে ক্লিক করি। লোগোতে ক্লিক করার পর আপনাদের মনে আছে না এখানে কি লেখা ছিল? ক্রিয়েট আ চ্যানেল। কিন্তু এখন কিন্তু ক্রিয়েট আ চ্যানেল লেখা নেই, কারণ চ্যানেলটা ইতিমধ্যে তৈরি করা হয়ে গেছে। আমরা আমাদের চ্যানেলটা কেমন হলো যদি দেখতে চাই তাহলে আমরা এখান থেকে ভিউ ইউর চ্যানেলে ক্লিক করব। ইয়াহু, দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটা। এখানে আমাদের চ্যানেলের নাম, এই হলো চ্যানেলের লোগো, এন্ড দেন এমডি তামিম হাসান 1 2 3 চলে আসছে না? এবার চ্যানেলটা কিন্তু দেখতে ভালো লাগতেছে না, এটা ব্যানার নাই, এটা লোগোটা ঠিক মতো নাই, হ্যাঁ, এটাতে কোনো ভিডিও নাই। এই বিষয়গুলো চ্যানেল তৈরি করার সময় আমি আগে বলছিলাম চ্যানেল তৈরি করার সময় করে না, চ্যানেলটা একবার তৈরি করা হয়ে গেলে তারপরে করে। যেহেতু চ্যানেলটা ইতিমধ্যে তৈরি করা হয়ে গেছে, এবার আমরা দেখবো যে এটার কাস্টমাইজেশন, এটার মেকআপ, এটাকে সাজুগুজু কিভাবে করাতে পারি আমরা। সেম থিংস আপনি ইউটিউবে থাকতে পারেন। যেমন আমরা যদি ইউটিউবে আবার হোমে চলে যাই, ধরেন এই হলো ইউটিউব, তো আমরা এখান থেকে রাইট সাইডের টপ কর্নারে যদি আমরা খেয়াল করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন লোগো, এন্ড দেন আমরা এখান থেকে ইউটিউব স্টুডিও যদি ক্লিক করি, আপকামিং ডেগুলোতে এই যে ইউটিউব স্টুডিও লেখাটা আছে না, এই জায়গাটাতে আমাদের খুব বেশি বেশি যেতে হবে। সকল কাজের সমাধান হলো এটা, এনার ব্যাক এন্ড আর কি, চ্যানেলের ব্যাক এন্ড। চলো আমরা এবার গভীরে যাবো, চ্যানেলের ভিতরে যাবো, ইউটিউব স্টুডিওতে যাবো। ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও। যেটা আমরা প্রথমবার আসছি, এই প্রথমবার চ্যানেলটা তৈরি করার পরে প্রথমবার আসলাম, এই জন্য আমাদেরকে সাধুবাদ জানাচ্ছে বা স্বাগত জানাচ্ছে। আমরা এখান থেকে কন্টেন্টে ক্লিক করতেছি। আচ্ছা, কন্টেন্টে ক্লিক করার পরে এখান থেকে ক্লোজে ক্লিক করবো। ব্যাস, এই হলো আমাদের
অ্যাকাউন্টের বা চ্যানেলের বর্তমান ড্যাশবোর্ড। এইখানে অনেক সেটিংস আছে, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ ডে বাই ডে কোনটার কি কাজ। বাট আপাতত আমরা কিছু হালকা সেটিংস করে নেই। আমরা যদি এখান থেকে লেফট সাইড থেকে সেটিংসে ক্লিক করি, সেটিংসে ক্লিক করার পরে প্রথম হলো আমরা জেনারেলে আসি, জেনারেল সেটিংসে এখানে ইউএস ডলার আছে, এটা এইভাবে থাকবে। দেন হলো চ্যানেলে যাব, এখান থেকে চ্যানেলে যাওয়ার পরে কান্ট্রি অফ রিসাইডেন্স এখানে ক্লিক করে আমরা আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। আমাদের কান্ট্রি হলো বাংলাদেশ, আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিব, একটা কাজ শেষ। দেন হলো চ্যানেল কিওয়ার্ড। অনেকে বলে যে ভাই সার্চ করলে আমার চ্যানেলটা খুঁজে পাওয়া যায় না, একটা কমন কথা যে ভাই আমার নতুন চ্যানেল, আমার চ্যানেল সার্চ করলে আসে না। এই রিজনটা হলো এটা, আপনার চ্যানেলের নাম, আপনার চ্যানেলের হ্যান্ডেল, ইভেন এখানে চ্যানেল কিওয়ার্ডের ক্ষেত্রে খুব ভালো কাজ করে চ্যানেলটা সার্চ র্যাঙ্কে আসার জন্য। এখানে আপনার চ্যানেলটার যে নাম, সে নাম, আপনার চ্যানেলের যে নিশ অর্থাৎ যে টপিকে আপনি ভিডিও বানাবেন সেই টপিকগুলো লিখে অনেকগুলো কিওয়ার্ড এখানে অবশ্যই বসিয়ে দিবেন। আমরা এখানে কয়েকটা কিওয়ার্ড দিয়ে দিই, মোটামুটি 4-5টা কিওয়ার্ড দিয়ে দিলাম। এখন ওনার চ্যানেলের নাম হলো এটা, এন্ড উনি চ্যানেলে যে ধরনের কন্টেন্টগুলো আপলোড করবে ওনার নিশ যেটা সে রিলেটেড, যদি আমাদের চ্যানেলটা ফ্রিল্যান্সিং এর উপর হয় তাহলে আমরা ফ্রিল্যান্সিং রিলেটেড যেগুলো লিখে মানুষ সবসময় সার্চ করে ওই কিওয়ার্ড গুলো এই চ্যানেলের ব্যাক এন্ড বা কিওয়ার্ড সেকশনে বসিয়ে দিতে হবে। এতে করে আমাদের চ্যানেলটা যে কেউ সার্চ করলে বা আমাদের সার্ভিস লিখে সার্চ করলে কিন্তু অনেক সময় আমাদের চ্যানেলটা অন দ্য টপে চলে আসবে। এবার আমরা এখান থেকে এটাকে সেভ করে দিব। আচ্ছা, চ্যানেলে গিয়ে দুইটা কাজ করলাম, একটা হলো চ্যানেলে যে কান্ট্রি সেটা সিলেক্ট করে দিলাম, এন্ড দেন এখান থেকে আমরা অবশ্যই কিছু কিওয়ার্ড দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা চলে আসবো অ্যাডভান্স সেটিংসে, এখানে তেমন কিছু নেই, এগুলো আপাতত হাত দেওয়ার দরকার নেই। তারপর ফিচার, এখানে আসার পরে দেখেন দুইটা জিনিস বাকি, একটা ইনেবল হয়ে গেছে বাট দুইটা এখনো বাকি, ইন্টারমিডিয়েট ফিচার্স। এটা যদি আপনার অন করতে হয় তাহলে অবশ্যই আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশনটা কমপ্লিট করতে হবে। এখানে আপনার এই যে ভেরিফাই ফোন নাম্বার, এখানে একটা ফোন নাম্বার লিখবেন, একটা ফোন নাম্বার দিয়ে সাবমিটে ক্লিক করে দেখবেন যে আপনার ফোনে একটা কোড যাবে, 6 সংখ্যার একটা কোড। সেই কোডটা যখন বসিয়ে দিবেন সাথে সাথে এই যে ভেরিফিকেশন 2 নাম্বার স্টেপ, এটা অবশ্যই ভেরিফাই হয়ে যাবে, খুবই সিম্পল, আপনি নিজে পারবেন। তারপরে 3 নাম্বার যেটা অ্যাডভান্স ফিচার্স, এটাতে ক্লিক করার পরে এইখানে আপনারা ভেরিফাই করতে পারেন 3টা ওয়েতে: ভিডিও ভেরিফিকেশন, ভ্যালিড আইডি, চ্যানেল হিস্টোরি। 1 নাম্বার যেটা অবশ্যই আপনি এগুলো দেখতে পারবেন, যে কোয়েশ্চেন মার্কে ক্লিক করলে আপনাকে বিস্তারিত দেখিয়ে দিবে যে এই ভেরিফিকেশন মানে কি, আপনার কি করতে হবে। তো আপনার এগুলো পড়ার দরকার না, আমি মুখে বলে দিই। ভিডিও ভেরিফিকেশন মানে আপনার ফেস দিয়ে আপনি যে একজন হিউম্যান এটা প্রমাণ করার জন্য আপনি জাস্ট এখানে এলিজিবল হয়নি, আপনার 1 নাম্বার স্টেপ কমপ্লিট করে তারপর 2 নাম্বারটা ওপেন করে দিবে আর কি তারা। ওয়ান অফ দোজ, এখান থেকে যে কোনো একটা করতে হবে আপনার, এখান থেকে যে কোনো একটা। যদি আপনি চান যে ভিডিও ভেরিফিকেশন করবেন তাহলে আপনার যে মোবাইল ফোনের ক্যামেরা সেটা ওপেন হয়ে যাবে, আপনার ফেসটা দুইবার, একবার উপর দিকে একবার নিচের দিকে ঘোরাতে হবে, দেখবেন আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। যদি আপনি একজন হিউম্যান হন তাহলে আপনার এই ভেরিফিকেশনটা করতে খুবই সহজ হবে, ইভেন 1 থেকে 2 মিনিটে করা সম্ভব। তারপর ভ্যালিড আইডি, এটা তো বোঝা যাচ্ছে যে আপনার বাংলাদেশে কোনো গভর্নমেন্ট আইডি থাকে যেমন পাসপোর্ট অথবা স্মার্ট কার্ড, সেগুলো দিয়েও আপনি চাইলে আপনার অ্যাকাউন্টটা বা আপনার চ্যানেলটা ভেরিফাইড করতে পারেন। এরপরে চ্যানেল হিস্টোরি, এটা তেমন কিছুই না বা আপনার কোনো কাজে করার নেই, সেটা হলো যদি আপনি আপনার ফেস ভেরিফিকেশন না করেন অথবা ভ্যালিড আইডি দিয়ে ভেরিফিকেশন না করেন তাহলে 3 নাম্বার অপশন যেটা সেটা হলো চ্যানেল হিস্টোরি। অর্থাৎ আপনার এই চ্যানেলে যদি আপনি আগামী 2 মাস ধরে কন্টেন্ট আপলোড করেন বা ভিডিও আপলোড করেন তাহলে 2 মাস পরে অটোমেটিক এই যে ভেরিফিকেশনের 3 নাম্বার যে স্টেপ এটা নিজে নিজে কমপ্লিট হয়ে যাবে। আগামী 2 মাস যদি আপনি আপনার চ্যানেলে ভিডিও কন্টেন্ট আপলোড করেন তাহলে 3 নাম্বার ভেরিফিকেশন এটা ইতিমধ্যে নিজে নিজে হয়ে যাবে। সো ডিপেন্ড অন ইউ, আপনি কোনটা করবেন। এখানে 3টা বলতে 3টা আপনার করতে হবে এমনটা না, এই 3 নাম্বার স্টেপে এসে হয়তো বা ভিডিও ভেরিফিকেশন অথবা ভ্যালিড আইডি অথবা চ্যানেল হিস্টোরি যে কোনো একটা কমপ্লিট করলে আপনার জিনিসটা ভেরিফাইড হয়ে যাবে, আপনার জিনিসটা মানে আপনার চ্যানেলটা ভেরিফাইড হয়ে যাবে। সো মেক শিওর দ্যাট আপনার এইখানে যে ভেরিফিকেশনগুলো আছে এগুলো অবশ্যই কমপ্লিট করবেন, আদারওয়াইজ আপনার চ্যানেলটা একবার উইক থাকবে। চ্যানেলটা স্ট্রং করতে হলে এই ভেরিফিকেশনগুলো অবশ্যই মাস্ট বি কমপ্লিট করবেন। এরপর চলে আসি আপলোড ডিফল্টে। এই সেকশনটাতে আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি হলো বেসিক ইনফো। বেসিক ইনফোর এখানে টাইটেল এন্ড ডিসক্রিপশন। ধরেন সাপোজ অনেক ইউটিউবার থাকে না যে তারা সবসময় একে রিলেটেড ভিডিও মেক করে, ধরেন সাপোজ ব্লগ ভিডিও মেক করেন, ব্লগ 1, ব্লগ 2, ব্লগ 3, আপনার নতুনত্ব কিছু নাই, আপনার নতুন নতুন প্লেসে গেছেন ঘুরতে, বাট আপনার একই কথা, একই টাইপের কথাবার্তা। সো আপনি যদি চান যে আপনার ভিডিও আপলোডিংটা একটু আপনি ইজিয়ার করে ফেলতে, যে আপনার একই ডিসক্রিপশন, আপনার প্রতি ভিডিওতে একই ডিসক্রিপশন দেন কিন্তু প্রতিবার ভিডিও আপলোড করার ক্ষেত্রে আপনার নতুন ভাবে লিখতে হয়, এটা আপনার জন্য হেজিটেবল, তাহলে আপনি আপনার ইউটিউবের সেটিংসে আসার পরে এই ডিসক্রিপশন, এই যে আপলোড ডিফল্টে আসার পরে টাইটেলটা যদি আপনার আগে থেকে মনে হয় যে আমার প্রতিটা ভিডিও টাইটেল একই রকম থাকবে, শুধুমাত্র পার্ট 1 পার্ট 2 শুধু চেঞ্জ করতে হবে আর পুরো লেখাটাই সেম থাকবে, তাহলে অবশ্যই ডিফল্ট ভাবে একটা টাইটেল লিখে রাখতে পারেন। দেখবেন আপনার চ্যানেল থেকে প্রতিবার যখন ভিডিও আপলোড করতে যাবেন টাইটেল অটোমেটিক নিজে টাইপ হয়ে যাবে এখানে যদি লিখে রাখেন। সেম থিং ডিসক্রিপশনের ক্ষেত্রে, ডিসক্রিপশনটা তো আমরা অনেক সময় বিশাল বড় করে লিখি, এই ডিসক্রিপশনটা যদি আপনি আগে থেকে লিখে রাখেন এই জায়গাটাতে, তাহলে দেখবেন নিত্য নতুন যত ভিডিও আপনি আপলোড করেন এই চ্যানেলে অটোমেটিক ডিসক্রিপশন লেখা হয়ে যাবে। কিন্তু এটা ভালো দিক তখনই যদি আপনার ভিডিও সব সময় একই রিলেটেড হয়, আর যদি এক এক সময় এক এক ভিডিও আপলোড করেন, এক এক সময় এক এক ডিসক্রিপশন আপনার লেখা উচিত, তখনই তো এইভাবে ডিফল্ট এই জিনিসটা এখানে দিয়েন না, কারণ আপনার বারবার মুছতে হবে তখন আবার। সো এটা যার যার সুবিধা মতো দিবেন, যদি আপনার মনে হয় যে একই রিলেটেড ভিডিও তখন দিবেন, আর যদি মনে হয় যে না আমার মাল্টিপল নিশ থাকে তাহলে এখানে দেওয়ার দরকার নেই। আচ্ছা, এরপরে অ্যাডভান্স সেটিংস যদি আমরা এখানে আসি, এখানে মোটামুটি আপনার চ্যানেলের ক্যাটাগরি এগুলো দিতে হয় আর কি।
যেমন হলো লাইসেন্স, এটা যেভাবে আছে এভাবে থাকবে। ল্যাঙ্গুয়েজ আপনি চাইলে সিলেক্ট করতে পারেন, আপনার যেহেতু বাংলা ল্যাঙ্গুয়েজ দিতে পারেন, অথবা না দিলেও সমস্যা নেই। আমরা আপাতত ধরেন দিয়ে দিলাম একটা, হ্যাঁ। আমাদের ল্যাঙ্গুয়েজ হলো বাংলা, আমরা এখান থেকে এটাও দিয়ে দিচ্ছি বাংলা। কমেন্ট আপনার অন থাকবে নাকি অফ, আমরা চাচ্ছি যে হ্যাঁ আমাদের ভিডিওতে মানুষে কমেন্ট করতে পারবে, এটা অফ না, এটা অনে থাকবে। তারপরে এখানে লেখা আছে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও। অনেক সময় দেখবেন যে অনেকে ভিডিওর লাইক অফ করে রাখে, লাইক, সেটাও কিন্তু আপনি চাইলে এখানে অন করবেন নাকি অফ করবেন সেটা আপনি এখান থেকে করতে পারবেন। এন্ড দেন সর্বশেষ হলো চ্যানেল ক্যাটাগরি, আমরা এখান থেকে চ্যানেল ক্যাটাগরি দিতে পারি। যেহেতু আমরা ব্লগ ভিডিও আপলোড করবো, তার মানে আমাদের ক্যাটাগরি এখান থেকে পিপল অ্যান্ড ব্লগস, আমরা এটা দিব। বেস, ক্যাটাগরি দেওয়া শেষ। তারপরে ক্যাপশন সার্টিফিকেশন, এটা নন আছে, আপাতত নন থাকুক, এটা যেভাবে আছে এভাবে থাকবে। সো আমরা মোটামুটি বেসিক ভাবে আমাদের চ্যানেলটা ঠিক করে নিচ্ছি, হ্যাঁ। এই যে চ্যানেলের ক্যাটাগরি দেওয়া দরকার ছিল, ল্যাঙ্গুয়েজ ট্যাঙ্গুয়েজ দেওয়া দরকার ছিল, এগুলো আমরা দিয়ে দিলাম। এবার আমরা এখান থেকে ফাইনালি আরেকবার সেভে ক্লিক করবো। এটাও সেভ হয়ে গেল। চলেন আমরা আবার সেটিংসে যাই। এবার আমরা চলে আসবো পারমিশনে। এটা এখন বর্তমানে আমাদের কাজ নাই, বাইরে থেকে কিভাবে পারমিশন নিতে হয়, আবার কিভাবে দিতে হয়, কিভাবে রিমুভ করতে হয়, এগুলো আমরা ইনশাল্লাহ আপকামিং ক্লাসগুলোতে দেখা ট্রাই করবো। এখন বর্তমানে আমাদের এটা বিষয়টা ইম্পর্টেন্ট না। তারপর চলে যাবো হলো কমিউনিটিতে। এটাও এভাবে থাকবে, এখানে কোনো ধরনের হাত দেওয়ার দরকার নেই। এগ্রিমেন্ট, এখানে কোনো ধরনের কাজ নেই। এই হলো আমাদের একটা চ্যানেল তৈরি করার পরে বেসিক চিকিৎসা যেগুলো থাকে, যেগুলো এখন তো না করলেই নয়, যে সেটিংসগুলো অবশ্যই আপনার ঠিক করা দরকার বা প্রয়োজন, সেগুলো আমরা করে ফেললাম। এবার হলো চ্যানেলের লুকস তো চেঞ্জ করা হলো না, লুকস তো আগের মতোই আছে। এটাকে পরিবর্তন করতে হলে বা চ্যানেলটাকে একটু সাজুগুজু করাতে হলে বা মেকআপ করাতে হলে আপনার এই ইউটিউব স্টুডিওতে থাকা অবস্থায় যদি আপনি এখান থেকে একটু খেয়াল করেন, কাস্টমাইজেশন নামে একটা অপশন পেয়ে যাবেন। লেফট সাইডে কাস্টমাইজেশন নামে একটা অপশন পেয়ে যাবেন। আমরা যদি এখান থেকে কাস্টমাইজেশনে ক্লিক করি, প্রথম হলো চ্যানেল ব্যানার। চ্যানেলে একটা ব্যানার থাকে না পিছনে, এটা যদি আপনি দিতে চান অবশ্যই দিতে পারেন। আমরা এখন তামিমের একটা ব্যানার সেট আপ করবো। আমরা যদি এখানে লিখি ব্লগ ইউটিউব চ্যানেল ব্যানার, সেভ ইমেজেস, সেভ ব্রাশবোর্ড কাস্টমাইজেশনে আমাদের চ্যানেলটা কেমন দেখা যাচ্ছে এটা আমরা একটু নতুন ট্যাবে অন করে রাখি। এই হলো চ্যানেলের অবস্থা, তাই না? এখন আমরা এটার ব্যানারটা পরিবর্তন করব। সো আমরা আছি হলো বর্তমানে চ্যানেল কাস্টমাইজেশনে। সো আমরা এবার এখান থেকে আপলোডে ক্লিক করব। আর ব্যানার সাইজটা একটু দেখে নেন, এখানে কিন্তু লেখা আছে 2048 পিক্সেল ইন্টু 1152। এই হলো বর্তমান তাদের সাইজটা, এটা অবশ্যই দেখে নিন। চলুন আমরা এখান থেকে আপলোডে ক্লিক করব। ওপেন, যেভাবে আছে এভাবে থাকে, আপনারা সাইজটা অবশ্যই নিজের মতো করে করে নিন। আপাতত যেহেতু আমরা র্যান্ডমলি ডাউনলোড করলাম, সেক্ষেত্রে এটা মিলবে না, স্বাভাবিক। আমরা আপাতত এভাবে রেখে দিই। ডানে ক্লিক করি। ডানে ক্লিক করার পর দেখতেছেন এগুলো আমাদের প্রিভিউ দেখাচ্ছে, হ্যাঁ, উপর থেকে প্রিভিউটা দেখাচ্ছে। সো এটা হলো ব্যানারের ক্ষেত্রে। আমাদের দেখেন চ্যানেলটা কিন্তু বর্তমানে এই অবস্থা আছে, কোনো কিছু নেই ব্যানার ট্যানার। আমরা পরবর্তীতে যখন পাবলিশ করব তখন এটা বাকিটা দেখা যাবে। এগুলো ব্যানারের ক্ষেত্রে সাইজটা অবশ্যই দেখে নিন এখান থেকে। এগুলো এটার সাইজ ফটোশপ থেকে করেন বা পিক্সেল ল্যাব থেকে অথবা ক্যামেরা থেকে যেভাবে করেন, সাইজটা এই সাইজটা হতে হবে। এরপর লোগোটা আমি শুরুতে বলছিলাম যে আপনি স্টাইলে তখন পরিবর্তন করতে পারেন, অথবা আপনার যদি তখন সময় না থাকে, এই যে কাস্টমাইজেশন এখানে এসে আপনি চাইলে নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারেন। এই যে চেঞ্জে ক্লিক করার পরে তারপর আপনার ডেস্কটপ থেকে আপনি আপনার ইচ্ছা মতো যেখানে পিকচারটা আছে আপনার বা লোগোটা আছে চ্যানেলের, সেখান থেকে ধরিয়ে দিবেন। দেন এখান থেকে ওপেনে ক্লিক করে নিমিশে আপনার লোগোটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এরপর চ্যানেলের নাম। আমি এটাও বলছিলাম যে আপনার যদি কখনো এমনটা মনে হয় ভাই আমি চ্যানেলটা তাড়াহুড়ার ভিতরে তৈরি করছি, কিন্তু আমার মনে হচ্ছে পরবর্তী চ্যানেলের নামটা পরিবর্তন করলে ভালো হতো, আপনি অবশ্যই চ্যানেলের নামটাও এখান থেকে পরিবর্তন করে নিতে পারেন। হ্যাঁ, এই যে আমাদের বর্তমানে এমডি তামিম হাসান আছে, আমরা এটা রেখে দিলাম। বাট আপনি চাইলে আপনার ইচ্ছা মতো চেঞ্জও করতে পারেন। এরপর হ্যান্ডেল, যেটা নিয়ে আমরা অনেক বিস্তারিত কথা বলছিলাম যে একটা ইউনিক হ্যান্ডেল হতে হয়। আপনার যদি মনে হয় যে না ভাই আমি আগে যে হ্যান্ডেলটা দিছি ওটা থেকে আমি আরো বেটার একটা হ্যান্ডেল আমার মাথায় আসছে, আমি সেটা দিব, তাহলে অবশ্যই এখান থেকে এটাও চেঞ্জ করতে পারেন। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যানেল ডিসক্রিপশন। আমরা সবসময় যে কোনো চ্যানেলের ডিসক্রিপশনে গিয়ে কিন্তু অনেক তথ্য পাই, তাই না? চ্যানেল সম্পর্কে, চ্যানেলটা কি সম্পর্কে, এবং চ্যানেলের মালিকের সাথে কন্ট্যাক্ট করার জন্য অনেক সময় কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে চ্যানেল ডিসক্রিপশনে। তো সেইগুলো কিভাবে লিখবেন, এই যে কাস্টমাইজেশনে এই জায়গাটাতে আসার পরে এবার আপনি ইচ্ছা মতো আপনি এখানে লিখতে পারেন। যেমন আমরা যদি এখানে লিখি ইউটিউব চ্যানেল, আচ্ছা এতটুকু লিখে দিলাম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এটা হলো আমাদের ডিসক্রিপশন। এখানে আপনি আরো ইচ্ছা মতো লিখতে পারেন চ্যানেল সম্পর্কে। তারপরে কন্ট্যাক্ট ইনফো, আপনি অনেক সময় দেখবেন ইভেন বায়ার ফান্ডিং করতে গেলে কিন্তু আমরা বায়ারদের ইমেল পাই, তাই না? ইমেল পাই, কিভাবে পাই? এই যে এইখানে কিন্তু বায়াররা তাদের ইমেল গুলো এইখানে টাইপ করে দিলে আপনি চ্যানেলের অ্যাবাউটে গেলে ভিউ ইমেল অ্যাড্রেস একটা বাটন পান, সেখানে ক্লিক করার পর দেখবেন যে ইমেলটা শো হয়। কোত্থেকে শো হয়? ব্যাক এন্ডে, চ্যানেলের ব্যাক এন্ডে কাস্টমাইজেশনের এই জায়গাটাতে যখন লিখে দেয় তারা, তখন দেখবেন সেখান থেকে কিন্তু ইমেলটা শো হয়। আপনি চাইলে আপনার ইমেলটা এখানে লিখে দিতে পারেন। তারপরে ভিডিও ওয়াটারমার্ক, অর্থাৎ আপনার ভিডিওটাতে আপনি এডিটিং এর সময় ভিডিও যখন এডিট করবেন তখন তো চাইলে আপনার ওয়াটারমার্ক আপনার লোগো দিতে পারেন আপনার ভিডিওর উপরে। পাশাপাশি আপনি চাইলে আপলোড করার পরও চাইলে ওয়াটারমার্ক দিতে পারেন। আপনার ভিডিওটা প্লে হবে, ধরেন এটা একটা ভিডিওর আয়তন, অডিয়েন্স এভাবে ভিডিওটা দেখতেছে, আর এই জায়গাটাতে আপনার চ্যানেল লোগোটা অটোমেটিক ভাসবে যদি আপনি এখানে একটা লোগো দিয়ে দেন যে হে ইউটিউব। আবার এখান থেকে যত ভিডিও আমি আপলোড করব প্রতিটা ভিডিওতে এই কর্নারে তুমি এই লোগোটা শো করাবা। তাহলে আপনি এখান থেকে আপলোডে ক্লিক করে আপনার কম্পিউটারে যে লোগো আছে
সেই লোগোটা আপনি চাইলে এখানে বসিয়ে দিতে পারেন। এতক্ষণ পর্যন্ত যা দেখালাম বা যা করলাম এগুলো হলো সবগুলো প্রোফাইল ইনফরমেশন। আপনার অ্যাকাউন্টের বা আপনার চ্যানেলের প্রোফাইল ইনফরমেশন এগুলো আপনি দিতে পারেন। পাশাপাশি আরো একটা ট্যাব আছে হোম ট্যাব। এই হোম ট্যাবে যদি আমরা যাই তাহলে এখানে আপনি আরো ইনফরমেশন পাবেন। এখানে আসার পরে এটা অফ থাকবে। আচ্ছা, এটা অন করার আগে আমরা চলেন আগে যেগুলো করলাম না প্রোফাইল সেটিংস যেগুলো পরিবর্তন করলাম এগুলো দেখার জন্য আগে পাবলিশ এ ক্লিক করি। পাবলিশ, দেখেন পাবলিশ হয়ে গেছে, চেঞ্জ পাবলিশড হয়ে গেছে না? এবার যে চ্যানেলটা আমাদের একবারে বেসিক ছিল সেটা আমরা এখন দেখবো যে কেমন দেখতে হয়। আর একটু পরিবর্তন হলো কিনা। আমরা যদি এখান থেকে রিফ্রেশ করি দেখি আমাদের চ্যানেলটা কতটুকু পরিবর্তন হলো। এই দেখেন এখন অনেকটা ভালো হয়ে গেছে না? চ্যানেলের একটা ব্যানার আসলো, দেন এখানে আমাদের নামের জায়গায় নাম লোগোটুকু আগের মতোই আছে। বা যদি আমরা এখানে মোর অপশনে ক্লিক করি, আচ্ছা ডেসক্রিপশনটা এখন আসেনি, হয়তোবা চলে আসবে একটু পরে। কিছুটা হলো লুকস পরিবর্তন হলো। এছাড়াও এখানে দেখতে পাচ্ছি যে হোম ট্যাব, আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এটা অনেক সময় আপনার অফ থাকতে পারে, এই বাটনটা অফ থাকতে পারে, এভাবে দেখাবে আপনাকে। আপনি যেটা করবেন এখান থেকে প্রথমত এই যে বাটনটা আছে এটাকে অন করে নেবেন। অন করার পরে এই জায়গাগুলোতে কি কাজ, আমরা একটা নতুন ট্যাবে এই টেকনোলজি লিখে সার্চ করি। এই দেখেন চ্যানেলটাতে আসার পরে এই ভিডিওটা অটোমেটিক প্লে হয়ে গেছে না? অটোমেটিক এখান থেকে তারপর নিচে দেখেন প্লেলিস্ট চলে আসছে। আবার পপুলার ভিডিও, যে ভিডিওগুলো পপুলার সেগুলো চলে আসছে। এই যে হোম, এটা আমরা কোথায় আছি? হোম ট্যাবে, তাই না? চ্যানেলটাতে মাত্র ভিজিট করলাম, হোম ট্যাবে আছি। এখানে অটোমেটিক ট্রেলার ভিডিও ওপেন হয়ে গেল। আবার এখানে প্লেলিস্ট চলে আসতেছে, প্লেলিস্ট গুলো। আবার এখানে পপুলার ভিডিওগুলো চলে আসতেছে। আবার মোস্ট যে ভিডিওগুলো আছে সেগুলো চলে আসতেছে। কোত্থেকে আসতেছে? আসতেছে এই কারণে, কারণ এই কাজগুলো আমি ইতিমধ্যে আমার চ্যানেলের ব্যাক এন্ড বা কাস্টমাইজেশন যে সেকশনটা ছিল সেখানে আমি এগুলো ইতিমধ্যে করেই ফেলছি। সো সেম থিংস আমরা যদি এখন তামিম ভাইয়ের ক্ষেত্রে করি তাহলে আমাদের আসতে হবে হোম ট্যাবটাতে, অর্থাৎ চ্যানেলের যে হোম ট্যাবটা আছে না, এই যে এইটা যদি আমরা ঠিক করতে যাই তাহলে আমরা আসবো এখানে। অ্যান্ড দেন এখানে আমরা নিজের মতো করে সবকিছু করতে পারি। যেমন আমাদের চ্যানেলটাতে কি ছিল? একটা ট্রেলার ভিডিও ছিল, যে ট্রেলার। এই ট্রেলারটা যদি আমরা সেটআপ করতে যাই তাহলে চলো আমরা এখান থেকে এড সেকশনে ক্লিক করব। দেন এখানে লেখা আছে চ্যানেল ট্রেলার। এখানে আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আছে না সেখান থেকে একটা ভিডিও এখান থেকে ধরাই দিবেন। ধরেন আপনার চ্যানেলে 50টা ভিডিও আছে, সেখান থেকে আপনি চাইলে এই জায়গাটাতে আপনার একটা ট্রেলার ভিডিও সেটআপ করতে পারবেন। যেহেতু তামিম ভাইয়ের কোনো ভিডিও নাই সেজন্য দেখাতে পারতেছি না। এছাড়াও এই এড সেকশনে ক্লিক করে আপনি পপুলার ভিডিও, ফর ইউ অথবা ভিডিও সেকশন, লাইভ স্ট্রিম, এই ধরনের আরো অনেক সেকশন এই যে হোম ট্যাবটাতে বা হোম স্ক্রিনটাতে আপনি চাইলে এড করতে পারেন। এরপর আরো আছে যেমন ফর ইউ, ভিডিওস, শর্ট ভিডিওস, হ্যাঁ, এভাবে নিত্য নতুন সেকশন আপনি চাইলে এখান থেকে এড করতে পারেন। এই সেকশন বা অ্যাড এ ক্লিক করে আপনি চাইলে আপনার হোমটা নিজের মতো করে সাজাতে পারেন। আচ্ছা, এই হলো মোটামুটি একটা ইউটিউব চ্যানেল তৈরি করা থেকে শুরু করে চ্যানেলটা মেকআপ, ওই সাজুগুজু করার জন্য কি করতে হয় এই বিষয়গুলো হলো চ্যানেলে ইউটিউব স্টুডিওতে আসতে হয়। দেন কাস্টমাইজেশন আসার পরে সম্পূর্ণ বিষয়গুলো আপনার মনের মাধুরী মিশিয়ে আপনি নিজের মতো করে এগুলো চেঞ্জ করতে পারেন। সো মেক শিওর দ্যাট কথা ঘুরে ফিরে ওঠে যে একটা চ্যানেল তৈরি করা খুবই সহজ, 1 থেকে 2 ক্লিকে তৈরি করা যায়। বাট এই চ্যানেলটা আপনি নিজের মতো করে যদি কাস্টমাইজেশন করতে চান, লুকসটা পরিপূর্ণভাবে চেঞ্জ করতে চান, অবশ্যই পসিবল। বাট সেক্ষেত্রে চ্যানেলটা তৈরি করার সময় না, চ্যানেল তৈরি করার পরে সেগুলো তৈরি করতে হয় বা চেঞ্জ করতে হয়। এই যে কাস্টমাইজেশন সেকশনে এসে এই বিষয়গুলো এভাবে চেঞ্জ করে নিতে হয়। এখন যদি আপনি কোনো বায়ারের জন্য করেন বা আপনি নিজে সত্যিকারে ইউটিউবার হতে চান তাহলে তো অবশ্যই যেগুলো দেখালাম প্রতিটা সেকশন গুরুত্ব দিয়ে চেঞ্জ করবেন। বাট যদি এমনটা হয় যে না ভাই, আমি এই চ্যানেলটা তৈরি করবো শুধুমাত্র এসইও কাজটা শেখার জন্য, আমি এখানে তেমন কোনো কন্টেন্ট আপলোডও করবো না, বা হলে এখানে আমি প্রফেশনালি ইউটিউবে করবো না, তাহলে সেক্ষেত্রে আমার কষ্ট করে এই ব্যানারটা ডিজাইন করার দরকার আছে কিনা, আমার এই লোগোটা ডিজাইন করার দরকার আছে কিনা, বা আরো যে যাবতীয় তথ্যগুলো আছে সেগুলো দেওয়ার দরকার আছে কিনা, এক্ষেত্রে আপনারা যদি না দেন কোনো সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। যেহেতু আপনি চ্যানেলটা প্রফেশনালি তৈরি করতেছেন না, এগুলো দিতেই হবে এসইও ক্ষেত্রে, এমনটা ইম্পর্টেন্ট না। বাট যদি এটা অবশ্যই একটা পাবলিক চ্যানেল হয় বা পাবলিকের জন্য যদি আপনি কন্টেন্ট মেক করেন, অবশ্যই আমি মনে করি যে এই বিষয়গুলো দিলে আপনার চ্যানেলটা দেখতে ভালো লাগবে। যেমন ধরেন আমাদের এই টেকনোলজি, এটা একবারে নতুন একটা চ্যানেল, আগে চ্যানেলটা তো শেষে, এখন এই চ্যানেলটাতে আসলে যে কেউ কিন্তু একটু হলেও একটু ইমপ্রেস হওয়ার কথা। ব্যানার, লোগো বা এটা যে ডিসক্রিপশন, হোম পেজ, এগুলো সব পরিপাটি করা আছে। এই যেখান থেকে কেউ চাইলে আমাদের ইমেল টেবিল সবাই দেখতে পারবে, তাই না? এই জিনিসটা কেন দেখতে পাবে? কারণ এই জিনিসগুলো আমরা আগে থেকে পরিপাটি করে নিছি। সো যদি এটা পাবলিক চ্যানেল হয় অবশ্যই এগুলো ঠিক করে নিন। আর যদি আপনার মনে হয় যে না আমি কোন রকম প্র্যাকটিস করার জন্য করব, তাহলে যে বিষয়গুলো দেখালাম এগুলো আপনার জেনে রাখেন আপাতত, কিন্তু করতে হবে, ইটস নট ইম্পোর্টেন্ট। চলুন আমি এবার স্ক্রিন অফ করে দিই।